আইএমডিবি রেটিং ইজ স্ক্যাম, আসলে কি স্ক্যাম অর নট? তো এটা নিয়ে কথা বলবো। আসলে হচ্ছে অনেক ক্ষেত্রে এটা একটা স্ক্যাম রেটিং, অনেক ক্ষেত্রে এটা জেনুইন রেটিং, তো ক্ষেত্র বিশেষে সেটা হয়ে থাকে। তো সেটা নিয়ে কিছু কথা। আর হচ্ছে আইএমডিবি সম্পর্কে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সবগুলো ভিডিও আপনি দেখে নেন, একটা প্লেলিস্ট তৈরি করে রাখবো আমি। তো সেগুলো দেখলে আপনাদের আইডিয়াটা একটু ভালো করে হবে। তো এই ভিডিওতে আমি ক্ষুদ্রভাবে কিছু আলোচনা করি, সেটাও দেখেন। তো এটা স্ক্যাম কিভাবে? আইএমডিবির ওয়েবসাইট নিজস্বভাবে কোনো কিছু পেইড হয় না, পেইড হয় হচ্ছে পাবলিকলি। আমি টাকা খেয়ে আমি হচ্ছে পেইড রিভিউ দিলাম, আউট অফ 10 দিলাম, 10 আউট অফ 10 দিলাম, এটা। তো আমি তুমি এরকমভাবে 100 জনে দিলাম, তাহলে হচ্ছে মুভি রেটিংটা অনেক বেশি হাই থাকবে। তো কখন যে এটা হচ্ছে জেনুইন হবে, যে এটা জেনুইন হয় কখন? যখন মাস অডিয়েন্স, হিউজ অডিয়েন্স হচ্ছে এটাকে রেটিং দেয়। তখন এত পরিমাণে অডিয়েন্সকে কিন্তু টাকা দিয়ে হচ্ছে রেটিংটা দেওয়া হতে পারে না, এটা কখনোই পসিবল হবে না। হিউজ পরিমাণে মানুষকে যদি টাকা দিয়ে রেটিং দিতে বলে, তখন এটা প্রকাশিত হয়ে যাবে যে এটা হচ্ছে টাকার বিনিময়ে রেটিংগুলো আসছে। কেউ না কেউ ফাঁস করে দেবে এই মুভির রেটিং দিয়ে আমি হচ্ছে টাকা পাচ্ছি, এরকম কিছু। কিন্তু এটা হচ্ছে নিজস্ব মুভির সাথে জড়িত যতজন আছে, একটা মুভি তৈরি করার জন্য টিমে 1000 জনও থাকে বড় মাপের মুভিগুলোতে, কম সংখ্যক মুভিগুলোতে 200-300 জন জড়িত থাকে। তো তাদের অ্যাকাউন্ট দিয়ে তারা নিজের মুভিতে প্রমোট করার জন্য অবশ্যই সেটা করতে পারে, এটা স্বাভাবিক। এই জন্য আপনি দেখবেন যে হিউজ পরিমাণে অডিয়েন্স কি এটা রেটিংটা দিছে কিনা। রেটিংটা যদি মনে করেন যে হিউজ পরিমাণে রেটিং দিছে, তাহলে আপনি বুঝবেন এখানে জেনুইন কিছু আছে। তো ওই রেটিংটা আপনি হচ্ছে জাজ করে নেবেন। তো কোনো মুভির আইএমডিবি রেটিং জাজ করে আপনি মুভি দেখতে যাবেন না, সেটা দেখার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো কি সেগুলো দেখার জন্য হচ্ছে আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখবেন। এই আইএমডিবি সম্পর্কে একটা প্লে লিস্ট আমি তৈরি করবো, সেটা দেখে নিন। তো এই ভিডিওতে আমি এই সংখ্যক কথাগুলো বলতেছি। হ্যাঁ, এই জিনিসটা দেখবেন আপনি যে কত পরিমাণ মানুষ হচ্ছে এটা দিছে। তো আমি বলি আইএমডিবি রেটিং ইজ আ স্ক্যাম হোয়েন পাবলিক ইজ কম, মানে কম পাবলিক হচ্ছে রেটিংটা দিয়ে থাকে। তো তখন বুঝবেন যে এগুলো সব হচ্ছে পেইড রিভিউয়ার, তারাই রেটিংটা দিছে, এই জন্য খুব বেশি হাই হয়ে গেছে। অনেক সময় দেখবেন হচ্ছে মুভি এখনো রিলিজও হয় নাই, থিয়েটারে আসে নাই, তবুও 100, 200, 300, 500 জন মানুষ রিভিউ দিয়ে রাখছে। তাহলে কারা? অবশ্যই ওই মুভির পিআর টিমেরা, মানে যারা ওই মুভির সাথে জড়িত, তারা রিভিউগুলো দিয়ে রাখছে, খুব বেশি হাই রিভিউ দিয়ে রাখে। আর অনেকে মানে মনে করো যে ওই স্টারকে, মুভিতে এমন একটা স্টার আছে, স্টারকে পার্সোনালি হেট করে। তো তার মুভি যতই ভালো হোক, দেখি আর না দেখি, ওই স্টুপিডকে আমি হেট করি, তাহলে আমি তার মুভির রেটিংটা অনেক বেশি কম দিয়ে দিব। তো এই জন্য হচ্ছে মাঝে মধ্যে মুভি মানে থিয়েটারে আসার আগেই হচ্ছে রেটিংটা দিয়ে দেয়। অনেকেই দেখবেন আপনি, অনেক মুভি এখনো বের হয় নাই, কিন্তু আপনি আইএমডিবি রেটিংটা সার্চ করে দেখবেন রেটিং দেওয়া আছে। দিস ইজ শক। তো এরকম আর কি। তো এই ব্যাপারগুলো চিন্তা করে আপনি আইএমডিবি রেটিংটা স্ক্যামও বলতে পারেন, আবার অনেক সময় জেনুইনও বলতে পারেন। তো এটা হচ্ছে আপনার গিলোর ব্যাপার, আপনি কিভাবে জাজ করবেন রেটিংটা, সেটা আপনার ব্যাপার। আপনি যদি অন্ধবিশ্বাসে জাজ করেন, তাহলে হচ্ছে এটা স্ক্যাম। আর যদি নিজে অনেক কিছু ভেবে চিন্তা ভাবনা করে এটা সম্পর্কে রিসার্চ করে দেন বলেন, তাহলে এটা স্ক্যাম না। আর সেগুলো বোঝার জন্য, আইএমডিবি রেটিংটা কিভাবে কাজ করে সেগুলো বোঝার জন্য তো আমার প্লেলিস্টে ভিডিও আছে, সেগুলো দেখে নেন আইএমডিবি সম্পর্কে। আরেকটা মুভিকে শুধুমাত্র আইএমডিবি দিয়ে জাজ করবেন না, অনেকগুলো এরকম জিনিস আছে, সেগুলো দিয়ে জাজ করা যায়। যেমন হচ্ছে টাকা কেমন ইনকাম করেছে, সেটা দিয়ে জাজ করতে পারেন। তারপর হচ্ছে লাইক যারা দেখছে অলরেডি, তাদের মার্কেটিংটাও দেখবেন যে হ্যাঁ, তারা কি পরিমাণে এটা প্রমোট করছে। তারপর এটা গুগল লাইক দেখবেন, আইএমডিবির মতো অনেক ওয়েবসাইট আছে, সেগুলোতে দেখবেন কেমন কেমন রেটিং আছে। তো সেগুলো দিয়ে ওভারঅল একটা জাজ করতে পারেন যে আসলে মুভিটা কেমন হয়েছে। তো আমি অ্যাকচুয়াল কথাটা এটা বলতেছি, আইএমডিবি রেটিং স্ক্যাম যখন আপনি বুদ্ধিমত্তা কাজে লাগাবেন না, আর যখন বুদ্ধিমত্তা কাজে লাগাবেন তখন বুঝবেন যে এটা স্ক্যাম না, কারণ আপনি বুঝতে পারতেছেন যে এটা রেটিংটা কি। তো মাঝে মধ্যে কিন্তু এটা রেটিংটা ফাও হয়ে থাকে, সব পেজ রিভিউয়ার রেটিংটা দেয়, তো সেটা আপনি বুঝে নিতে পারেন। অডিয়েন্স যখন কম রেটিং দেয়, কম কম সংখ্যক অডিয়েন্স রেটিংটা দিছে, মানে মানুষজন কম, রেটিং কম না, রেটিং 10ও থাকে, রেটিং 5ও থাকে, 2ও থাকে। আপনি দেখবেন কতজন মানুষ রেটিংটা দিছে। রেটিংটা যদি মাস অডিয়েন্স দেয়, তাহলে অবশ্যই এতগুলো মানুষ পেজ রিভিউ দেয় নেই, এগুলো জেনুইন কিছু মানুষ আছে, তো ওই মানুষগুলো রিভিউগুলো দিছে, তাদের পার্সোনালি রেটিং। আইএমডিবি ওয়েবসাইট কিন্তু আইএমডিবি নিজে নিজ থেকে কিন্তু রেটিংটা দেয় না, রেটিংটা দেয় আমার মতো আপনার মতো পাবলিকরা কিন্তু রেটিংটা দেয়, বুঝছেন? তো এটা হচ্ছে ব্যাপারটা। তো ধন্যবাদ সবাইকে। IMDb is not a scam when you have IQ.